আসসালামু আলাইকুম। আজকে আরেকটা মার্কার পেইন্ট নিয়ে চলে আসছি। তো আমি এগুলো আগেই এঁকে রেখেছিলাম হালকা হালকা করে, যাতে আপনাদেরকে দেখাতে পারি। তারপর ক্যামেরাটা অন করে দেন আবার শুরু থেকে এগুলো একটু ডিপ করে দিলাম, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। দেন আমি ফার্স্টে একটু পর্দার উপরে যে কাঠের টাইপের একটা অংশ থাকে যেটাতে পর্দা ঝুলানো হয়, ওখানে আমি একটু আর্ট করে নিলাম, কজ এটা একটা ক্রিসমাস থিম লাইক এরকম একটা। তারপর যেটা বলছিলাম, আমার নাকটা আজকেও অনেক বাজে অবস্থা, তাই আমার গলার ভয়েসকে সবাই অ্যাভয়েড করবেন। তো তারপর আমি ক্রিসমাস যেটা বলে আর কি, যেটাই বলুক না কেন, বড়দিনের জন্য যেই ট্রিটা তারা সাজায় ওটা আমি এঁকে নিলাম। দেন একটা জানালার সাথে একটা জানালার থাকগুলো দেয় না, আমরা দিই একটু ছোট করে, এটা একটু বড় করে দিলাম। পর্দা আঁকালাম, তারপর একটা বিড়াল আঁকালাম। বিড়ালটা আমার অনেক পছন্দের, তো মানে বিড়ালটা বাহিরের দিকে জানালার দিকে তাকায় আছে, এরকম একটা থিম দিয়েছিলাম। তো তার মাঝে আমি একটু নাকে ড্রপ দিলাম, কজ আমার নাকটা একদম বন্ধ হয়ে আছে, আমি কোনো ভয়েস কভার করতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর বিড়ালটা আঁকায় নিলাম। বিড়ালটাকে আমি অনেক সুন্দর করে আঁকাতে যাচ্ছিলাম, বাট অনেক সুন্দর হচ্ছিল না। আমি বেসিক্যালি এই আর্টটা ইনস্টাগ্রামে দেখছিলাম, একজন আঁকাচ্ছিল, তারপর ভাল লাগলো দেখে আমিও সেটা কপি করার চেষ্টা করলাম, বাট একদমই তার মতো হচ্ছিল না। বিড়ালটাকে আমি অনেক সুন্দর করে আর্ট করতে চাইছিলাম, ভাবছিলাম অনেক সুন্দর হবে, বাট মানে একটু এই জায়গাটা একটা সুন্দর হলে ওই জায়গাটা বাঁকা হয়ে যায়, ওই জায়গা করতে গেলে ওই জায়গা বাঁকা হয়ে যায়। আমি আসলে আর্টিস্ট না, আমি আর্ট করতে পারি না, আমি শখের থেকে আর্ট করার চেষ্টা করি, ছোট ছোট আর্ট করার চেষ্টা করি, বাট করা হয় না আসলে। তারপরে এই তো সেখানে পর্দার উপরের অংশটাতে, যাই হোক, ইগনোর মাই মেয়ের ভয়েস। তো এখন যেটা করলাম সেটা ওই যে উপরে ক্রিসমাস ট্রির যে একটা থিম ছিল, তো উপরে কিছু সবুজ ঘাস টাইপের থাকবে বা পাতা টাইপের থাকবে, সেখানে তারা ছোট ছোট কালারিং বলস এগুলো আঁকালাম। এগুলো আঁকানোর পরে তারপর আশেপাশে ডেকোরেশনের যত কিছু ছিল সবগুলো আস্তে করে লাইন আপ করে দিলাম। পেন্সিল দিয়ে আঁকানোর পরে আমি চিন্তা করলাম যে একটু ডিপ কিছু দিয়ে আঁকালে জিনিসটাকে সুন্দর লাগবে, যেহেতু আমি এটা কালারিং করব। কালার এখন করব না, আর কয়েকটা দিন পরে করব, সেটারও ডিটেলস ভিডিও দেখাবো আপনাদেরকে। তো আমি একটু করে লাভও দিছি, লাভটা দেখতে ভালো লাগছিল, দেখে লাভ দিলাম। তারপরে বল আঁকালাম, তারা আঁকালাম, যেহেতু ক্রিসমাস ট্রিতে মেইন যেটা সেটা তারাটা থাকলে সুন্দর দেখা যায়। তো তারা আঁকানোর পরে সব কিছু আমি একদম সুন্দর করে ডিটেলস লাইনার দিয়ে একদম কালো বল পেন দিয়ে করে ফেলার পর পেন্সিলে যে দাগগুলো ছিল সেগুলো আবার রাবার দিয়ে মুছে ফেললাম, যাতে একটু ক্লিয়ার দেখা যায়, আপনাদের দেখতে সুন্দর লাগে, বুঝতে সুবিধা হবে, এই জন্য সব কিছু মুছে ফেললাম। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।